আপনারা জামাত ইসলামীকে আওয়ামী লীগের 16 বছরে দেখেছেন। আমিও ফাঁসি আসামি ছিলাম। জামাতের লোকেরা কাউকে ভয় পায় না। জামাতের লোকেরা সাহসিকার সাথে ময়দান মোকাবিলা করতে পারে। আমাদের 11 জন ভাইকে জেলখানায় মারা হয়েছে, 5 জন ভাইকে সরাসরি শহীদ করা হয়েছে। এই আন্দোলন থেমে থাকে নাই। এই আন্দোলন 2টা আসন থেকে আজকে ভোট চুরির পরেও 68টা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছি। তার মানে আমাদের আন্দোলনকে দেশের জনগণ সমর্থন করেছে। তাই বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা জীবননগরের হাফিজুর রহমান ভাইকে হত্যা করেছেন। তার বড় ভাই হাফিজুর রহমান আজকে জীবন সায়নে যে কোনো মুহূর্তে বলা যায় না সে বাঁচবে কি বাঁচবে না। এই হত্যাকাণ্ডের পিছনে যারাই জড়িত থাক অবিলম্বে গ্রেপ্তার করুন এবং আইনি আওতায় নিয়ে আসুন। নাহলে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে নামার জন্য। রাজপথে নামলে কিন্তু নিস্তার পাবেন না। আপনারা সাবধান হন। আমরা আমাদের উপরে আমাদের বিরোধী নেতা জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন মেনে নেওয়ার সাথে সাথে আমরা অতীতের মতো বিরোধী দলের ভূমিকা পালন করব না। আমরা ইতিবাচক পালন করতে চাই। দেশের মানুষ অনেক রক্ত দিয়ে আন্দোলন করেছে। আবার রক্ত ঝরুক, আবার অশান্তি আসুক, আমরা কাম্য করি না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, অন্যায়ের প্রতিবাদ করব, জনগণকে সাথে নিয়ে রাজপথে এবং সংসদে। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো, দাবি জানাবো, অবিলম্বে শুধু হাফিজ রহমানের হত্যাকারীরা বিচারের আওতায় শুধু নয়, আপনার এরপর আরেকটি দয়ার কোনো হত্যাকাণ্ড না ঘটে তার ব্যবস্থা করুন। নাইলে জনগণ রাজপথে নামতে বাধ্য হলে আপনারা আমাদেরকে দোষ দিতে পারবেন না। জনগণ অবশ্যই তার অধিকার আদায়ের জন্য সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।